আমার গায়ে আর্জেন্টিনা জার্সি, মাথায় বাংলাদেশের ক্যাপ, আর পিছনে আমার ইউনিভার্সিটি। লাস্ট কয়েক সেমিস্টার ধরে কন্টিনিউয়াসলি সিজিপিএ 4/4 রাখার পর যে কমন কোয়েশ্চেনটা আমি পাচ্ছি যে ভাইয়া আপনি কিভাবে এক্সামের আগে প্রিপারেশন নেন। সো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এক্সাম ডেটা দেখতে আসলে কেমন। আমি আজকে আপনাদের সাথে 3টা পয়েন্ট শেয়ার করব। তো এখন হচ্ছে আমি আমার ভার্সিটির বাসের জন্য যাচ্ছি কলেজ গেটের দিকে। কলেজ গেটে গিয়ে দাঁড়াবো, এরপর হচ্ছে বাসের জন্য অপেক্ষা করব। তারপরে বাস আসবে, আসার পরে হচ্ছে আমি বাসে উঠবো, এরপরে ভার্সিটিতে যাব। আমাদের বাস হচ্ছে কার্ড করতে হয়, সো আমার কার্ড করা আছে, যেহেতু আমি রেগুলার ভার্সিটিতে যাই। সো কার্ড ইউজ করে হচ্ছে আমি প্রতিদিন ভার্সিটিতে যাই, ভার্সিটির বাস ইউজ করি আর কি। ভার্সিটির বাস ইউজ না করলে যে সমস্যাটা হয়, আমাকে ভেঙে ভেঙে যেতে হয়, আর ভেঙে ভেঙে গেলে আমাকে 3-4 বার ভেহিকেল চেঞ্জ করতে হয়, যেটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি ভার্সিটির বাস ইউজ করি। বাস ইউজ করার একটা অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। কলেজ গেট যাবো, এখন আমি গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আবার অনেক সময় বাসে সিট পাওয়া যায় না, যেহেতু স্টুডেন্ট অনেক। তো দেখা যাক আজকে আমি সিট পাই কিনা। এখন আমি আমার স্কুলের সামনে আছি, যেখানে আমি আমার 10 বছর কাটিয়েছিলাম ছোটবেলা, মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল। এই যে এটা হচ্ছে আমার স্কুল, স্কুলের মেইন গেট। আমি যখন স্কুলে পড়তাম তখন এই গেট ছিল না, এই গেট নতুন বানানো হয়েছে। আমি যখন পড়তাম তখন অনেক ছোট একটা গেট ছিল, এখন অনেক বড় একটা গেট বানানো হয়েছে স্কুলের জন্য। এই যে দেখা যাচ্ছে গেটটা। তো ফাইনালি আজকে বাসে সিট পেলাম, এন্ড আমাদের বাসে সিট পাওয়া মানে হচ্ছে সোনার হরিণ পাওয়ার মতো অনেকটা। আমি আজকে বাসে সিট পেলাম লাকিলি। এখন হচ্ছে আমি বাসে বসে বসে ঘুমাবো বা হচ্ছে একটু রিলস দেখবো, এরপর হচ্ছে ক্যাম্পাসে যাবো। আপনাদেরকে ক্যাম্পাসে যাওয়ার পর আমি আবার আপডেট দিচ্ছি। টাটা। বাস থেকে নেমে আমি নাস্তা করতে গেছিলাম, আর নাস্তা করে এখন হচ্ছে ভার্সিটিতে প্রবেশ করেছি। ভার্সিটিতে হচ্ছে বৃষ্টি নামছে, ভার্সিটিতে না, মূলত আকাশ অনেক মেঘ জমেছে, এখনো বৃষ্টি নামে নাই। মেবি বৃষ্টি নামবে, জন্য চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। এখন আমি যাব হচ্ছে লাইব্রেরিতে, গিয়ে তারপর হচ্ছে আমি আমার এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করব, মানে পড়াশোনা শুরু করব। আমার হাতে সময় আছে আর প্রায় 2.5 ঘন্টার মতো। 2 ঘন্টা পড়তে পারবো, কারণ লকার নেওয়া, তারপর হচ্ছে আবার লিফটের লাইনে দাঁড়ানো, সবকিছু মিলায় আধা ঘন্টা চলে যাবে। সো 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টার মধ্যে প্রিপারেশন নিব, নিয়ে দেন এক্সাম দিতে যাব। লিফটের এই লম্বা লাইন ধরতে হবে এখন, আল্লাহ জানে কখন আমি লিফটের সিরিয়াল পাই। আমি এখন আছি লাইব্রেরির সামনে। লাইব্রেরিতে গিয়ে হচ্ছে আমার আইডি কার্ড শো করার পর আমাকে হচ্ছে লকারের চাবি দিবে। আগে হচ্ছে আমাদেরকে খাতায় সাইন করার পর হচ্ছে লকারের চাবি দিত, কিন্তু এখন পুরো ব্যাপারটা হচ্ছে সিস্টেমেটিক করে ফেলছে। এখানে হচ্ছে স্ক্যান করার পর হচ্ছে আমার নাম নাম্বার চলে আসে, এরপরে আমাকে হচ্ছে একটা লকারের চাবি দেয়, ওইটাও আবার স্ক্যান করা যায়। এরপর আমি আবার যাওয়ার সময় ওই চাবি দিলে স্ক্যান করে আবার রেখে দেয়, এই হচ্ছে সিস্টেম। এখন যাব, কি হচ্ছে লকারের চাবি নিব, এরপরে লকারে ব্যাগ বা জিনিসপত্র রেখে লাইব্রেরিতে যাব পড়ার জন্য। থ্যাংক ইউ। তো আমি হচ্ছে 299 নাম্বার লকার পেয়েছি। এখন এটা খুঁজে বের করতে হবে যে 299 নাম্বার লকারটা আসলে কোন দিকে। এ হচ্ছে লকার রুম, এখানে সব লকার। অ্যান্ড 299 নাম্বার লকারটা হচ্ছে আনফর্চুনেটলি নিচের দিকে। নর্মালি আমি নিচের দিকে লকার পাই না, কিন্তু আজকে নিচের দিকে লকার পেয়েছি। অ্যান্ড এখন হচ্ছে আমি লকারে আমার জিনিসপত্রগুলো রাখবো। ড্যাফোডিলের এই লাইব্রেরিটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অফ ড্যাফোডিল, বাট দ্য প্রবলেম ইজ লাইব্রেরির ভিতরে কোনো কথা বলা যায় না, এই জন্য আমি বাইরে থেকে দেখাচ্ছি। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন, এরকম 3টা সেকশন আছে। ওই যে সামনে ওইখানে একটা, অ্যান্ড এরপরে আরেকটা আছে। সো টোটাল 3টা সেকশন লাইব্রেরি। অ্যান্ড লাইব্রেরি হচ্ছে সাইলেন্ট জোন, সবাই পড়াশোনা করে। আমিও এখন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করব, তাই আপনাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে নিলাম, কারণ ভেতরে আমি কোনো কথা বলতে পারবো না। সময় আছে আর 2 ঘন্টার মতো, অ্যান্ড এই 2 ঘন্টায় আমাকে পুরো 5টা টপিক কভার করতে হবে। আমাদের আজকে মিড টার্ম এক্সাম, স্ট্র্যাটেজি ব্র্যান্ড ম্যানেজমেন্ট। সো এই সাবজেক্টের 5টা টপিক আমি আগামী 2 ঘন্টায় কভার করতে পারি নাকি, চলুন সেটাই দেখা যাক। প্রথমে আমি বলে রাখছি, আপনারা চাইলে আগামী 50 সেকেন্ড স্কিপ করতে পারেন, কারণ আগামী 50 সেকেন্ড আসলে কিছুই নেই, জাস্ট এই টাইম ল্যাপস ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। মূলত আমি যখন পড়াশোনা করছিলাম তখন ভাবলাম যে আমি হচ্ছে যদি ক্যামেরাটা সেট করে রাখি তাহলে তো একটা সুন্দর টাইম ল্যাপস ভিডিও হয়ে যায়। সেই চিন্তা থেকে আমি মোবাইলটা হচ্ছে আমার
ক্যামেরা স্ট্যান্ডে হচ্ছে সেট করে দেন টাইম ল্যাপস ভিডিওটা নিয়েছি। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমিডিয়েট সিনিয়র নাহিদ ভাইয়াকে। ওনারও এক্সাম ছিল, সো উনিও পড়াশোনা করছিলেন। বাট মজার ব্যাপার হচ্ছে ওনার এক্সাম ছিল 2টা বাজে, আমার এক্সাম ছিল 11:30 বাজে। সো ওনার হাতে অনেক টাইম ছিল, এই জন্য পড়াশোনার মাঝে মাঝে উনি আমার সাথে কাজের আলাপ আলোচনা করছিলেন, যেহেতু উনিও ডিজিটাল দুনিয়ায় আছেন এবং ওনার একটা এজেন্সি আছে। সো আমি ওনাকে বলতেছিলাম যে ভাই আমার এক্সাম আছে, আমাকে পড়তে দেন। বাট উনি একটু পর পর আমাকে কাজের জন্য নক করতেছিলেন যে ওয়েবসাইট বানাও নাকি, এই করো নাকি, সেই করো নাকি। সো ওনার সাথে আড্ডা দিচ্ছিলাম, পাশাপাশি আমার পড়াশোনাগুলোও শেষ করছিলাম। পড়াশোনা মোটামুটি কমপ্লিট করেছি, 2 ঘন্টায় আসলে সব পড়া কমপ্লিট করা পসিবল হয় নাই, কিন্তু আমার যেটা একটা প্রম্পট আছে ওই প্রম্পট ইউজ করে হচ্ছে আমি আমার পড়াকে যতটুকু সম্ভব ইজি করেছি অ্যান্ড বেসিক্যালি বেসিক ওভারভিউ নেওয়ার চেষ্টা করেছি। এখন বাকিটা দেখা যাক এক্সাম আসলে কেমন হয়। আমি এখন যাচ্ছি লিফটের জন্য, কারণ আমাদের লাইব্রেরি হচ্ছে 4 তলায় অ্যান্ড লাইব্রেরিতে ডিরেক্ট কোনো লিফটের আসলে লাইন নেই, আমাদেরকে হচ্ছে 4 তলা থেকে 6 তলায় উঠতে হয়, এরপর হচ্ছে লিফট ধরতে হয়। পরীক্ষা যেহেতু 15 তলায়, সো লিফট আমাকে ধরতেই হবে, এজন্য লিফটের দিকে যাচ্ছি এখন। পরীক্ষা শুরু হওয়ার মাত্র 7 মিনিট বাকি, কিন্তু এখন আমি লিফটে সিরিয়াল পাই নাই। অপেক্ষা করছি, আশা করছি এইবার যে লিফটে আসবো এটাতে আমি সিরিয়াল পাবো অ্যান্ড হোপফুলি পরীক্ষা শুরু হওয়ার আগে আমি যেতে পারবো। ফাইনালি যেই ফ্লোরে আমার এক্সাম সেই ফ্লোরে চলে এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি এক্সাম হলে আর কোনো ফুটেজ নিতে পারবো না, কারণ অলরেডি এক্সাম মেবি স্যার চলে এসেছেন। সো আপনাদের সাথে দেখা হবে আমার এক্সামের পরে। সো আমার এক্সাম শেষ, এক্সাম দিয়ে হচ্ছে আমি বেরো এখন কাঁঠালতলায় আসলাম, আমাদের ভার্সিটির সবচেয়ে ফেমাস একটা প্লেস। এখানে সবসময় হচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে সবাই আড্ডা দেয়। সো আজকের পরীক্ষাটা আসলে কেমন হয়েছে? পরীক্ষাটা আমার আসলে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমি মাত্র 2 ঘন্টা পড়াশোনা করে কীভাবে এত ভালো এক্সাম দিলাম। আসলে বিষয়টা হচ্ছে আজকে এক্সাম ছিল হচ্ছে স্ট্র্যাটেজি ব্র্যান্ড ম্যানেজমেন্ট। যেহেতু আমি বিজনেস নিয়ে কাজ করছি, মার্কেটিং নিয়ে কাজ করছি, আপনারা জানেন যে আমি ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি বা হচ্ছে একটা বিজনেসকে কীভাবে শূন্য থেকে ডেভেলপ করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমি আগে থেকেই কাজ করছি গত 2-3 বছর ধরে। সো আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স সেটা আমার আছে, যে কারণে আমার কাছে পড়াশোনাগুলো অনেক বেশি ইজি লাগে। সেটা হয়তো আপনার সাথে মিলবে না। আমি আগেই বলছি যারা স্টেম এডুকেশন করেন, ফর এক্সাম্পল হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং কিংবা ম্যাথমেটিক্স, তাদের জন্য এই ভিডিওটা না। যারা আমার মতো বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, মানে বিবিএ নিয়ে পড়াশোনা করছেন কিংবা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি দিনে 2 ঘন্টাও না, দিনে যদি 1 ঘন্টা টাইম দেন প্রতিদিন পড়াশোনার জন্য, অ্যান্ড আপনি যদি এরকম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, প্রতিদিন ক্লাস করেন, তাহলে আপনার সিজিপিএ 3.89 মেনটেন করা খুব বেশি কঠিন হবে না। এখন হয়তো আপনারা অনেকে বলবেন যে এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম হচ্ছে সিজিপিএর যেই মানদণ্ড, মানে অনেক জায়গায় 80 পেলে প্লাস, অনেক জায়গায় 90 পেলে প্লাস। বাট যে ইউনিভার্সিটিতে যত মার্কে প্লাস থাকুক না কেন, আপনি যদি রেগুলার ক্লাস করেন আর দিনে 1 ঘন্টা পড়েন, অ্যান্ড এই যে আমি যেগুলো বললাম বিবিএ কিংবা হচ্ছে মার্কেটিং কিংবা এই রিলেটেড ফিল্ডে পড়াশোনা করেন বিজনেস ডিপার্টমেন্টে, তাহলে আপনার জন্য সিজিপিএ ভালো করা অসম্ভব কিছু না। কারণ আপনি নিজেই দেখলেন আমি মাত্র 2 ঘন্টা পড়াশোনা করে আজকে এক্সাম দিলাম, অ্যান্ড আমার এক্সাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আশা করছি এই কোর্সে আমার 4 আসবে, যদিও এখনও ফাইনাল বাকি। সো আমি আজকে আপনাদের সাথে 3টা পয়েন্ট শেয়ার করবো, যে 3টা পয়েন্ট যদি আপনি ফলো করেন, তাহলে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনার নেক্সট এক্সাম বা আপনার নেক্সট সেমিস্টারে আপনার সিজিপিএ আপনি ভালো রাখতে পারবেন। প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে। এখন অনেক হয়তো আমার কমেন্ট বক্সে এসে বলবে যে আমি নিজে ক্লাস করি না, আমার সপ্তাহে 2 দিন ক্লাসের পর আমি সপ্তাহে 1 দিন আসি, তো আমি আরেকজনকে বলতেছি ক্লাস করতে হবে। আমি আগেই বললাম আমার বিষয়টা একটু আলাদা, বিকজ আমি যেহেতু পার্সোনাল লাইফে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, বিজনেস করছি বা আমার ক্লায়েন্টদের বিজনেস হ্যান্ডেল করছি, এই কারণে বিজনেসের যেই এক্সপিরিয়েন্স সেটা আমার রভাবেই আছে। অ্যান্ড আমার পড়ালেখার জন্য খুব কম করা লাগে, আমি অল্প পড়লেও রিলেট করতে পারি, যেটা হয়তো আপনি পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে ক্লাস করতে হবে। আপনি যদি প্রতিদিন ক্লাস করেন, উইকে 2 দিন বা 3 দিন বা 4 দিন, যে কদিনই আপনার ক্লাস থাকে, আপনি যদি ক্লাসটা রেগুলার করেন, তাহলে দেখবেন ক্লাসেই অনেক পয়েন্ট আপনার বা অনেক পড়া আপনার শেষ হয়ে গিয়েছে। তারপরে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে প্রম্পট। সঠিক প্রম্পট আপনাকে ইউজ করতে হবে, কারণ এখন এআই এর যুগ। আপনার শুধু শুধু পুরো স্লাইড বা পুরো বই পড়ার কোনো মানে হয় না। আমি মনে করি বোকারা শুধুমাত্র এখনও পুরো বই পড়ে। আপনি সুন্দর মতো প্রম্পট ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু চ্যাটজিপিটিতে আপনার পড়াশোনাকে অনেক বেশি ইজি করে ফেলতে পারবেন। আর আপনারা যারা প্রম্পট কোথায় পাবেন এটা নিয়ে চিন্তা করছেন, তাদের চিন্তা তো কোনো কারণই নেই, কারণ আমি এই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আসলে প্রম্পট জেনারেট করতে হয় বা কীভাবে প্রম্পট দিয়ে পড়াশোনাকে ইজি করতে হয়। এই ভিডিওটা অলরেডি 2 লাখ মানুষ দেখে ফেলেছে। সো আমি ভিডিওটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনিও দেখে নিতে পারেন। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে রিলেট করে লিখতে হবে। মানে আপনি যখন খাতায় লিখবেন তখন এক্সাম্পল
এক্সাম্পল দিয়ে লিখতে হবে। আপনি শুধুমাত্র মুখস্থ থিওরি লিখবেন তাহলে কিন্তু টিচার আপনাকে ওরকম মার্ক দেবে না। সেটা দুনিয়ার যে টিচারই হোক না কেন, সে আপনাকে তখনই নাম্বার দেবে যখন দেখবে যে আপনি আপনার পার্সোনাল লাইফের সাথে বা প্র্যাকটিক্যাল লাইফের সাথে হচ্ছে রিলেট করে এক্সাম্পল দিতে পারছেন। এখন হয়তো আপনি বলবেন যে আমার তো বিজনেস নাই, বিজনেস থাকা লাগবে না। আপনি হয়তোবা লাক্সারি প্রোডাক্টের কোনো হচ্ছে আপনার কাছে কোয়েশ্চেন আসলো, আপনি ওটাকে হয়তোবা গুচির সাথে কম্পেয়ার করলেন। আপনাকে কেউ বললো যে ফ্ল্যাগশিপ হচ্ছে স্মার্টফোনের একটা কোয়েশ্চেন আসছে, দেন আপনি ওইটাকে হচ্ছে হয়তোবা অ্যাপেলের সাথে কম্পেয়ার করলেন। সো এভাবে আপনি যখন এক্সাম্পল দিয়ে রিলেট করে এক্সামের খাতায় লিখতে পারবেন, তখন স্যার যেটা বুঝবে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং আছে এই টপিকটার উপর। স্যার ম্যাডামরা আসলে কী চায়? তারা চায় যেন আমরা বিষয়গুলো বুঝি, এটাই কিন্তু এনাফ। তো আমরা যে বিষয়টা বুঝি, এটা স্যার ম্যাডামদেরকে বোঝানোর জন্য আমাদেরকে সঠিক এক্সাম্পল ইউজ করতে হবে। জাস্ট থিওরি বা জাস্ট হচ্ছে পয়েন্ট বা জাস্ট ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলো করে এক্সামের রেজাল্ট ভালো করা পসিবল না। সো আপনাকে সবসময় রিলেটেড এক্সাম্পল দিতে হবে। সো 3টা পয়েন্ট কী কী? প্রথমত ক্লাস করতে হবে, সেকেন্ড আমার যে প্রম্পটটা সেটা ইউজ করে পড়াশোনাকে সোজা করতে হবে, তৃতীয়ত আপনাকে এক্সামের খাতায় রিলেটেড এক্সাম্পল দিয়ে লিখতে হবে। সো এই তো, এভাবেই আপনি CGPA 4 পেতে পারবেন আমার মতোই।